ওয়েলকাম ফ্রেন্ডস। আজকের আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো বিকাশ কাকে বলে, হোয়াট ইজ ডেভেলপমেন্ট। এর আগের দিন আমরা বৃদ্ধি কাকে বলে আলোচনা করেছি, হোয়াট ইজ গ্রোথ, এবং আজকের যেটা আলোচনা করব সেটা হলো বিকাশ কাকে বলে, হোয়াট ইজ ডেভেলপমেন্ট। এখানে কি বলছে, ব্যক্তি তথা প্রাণীর আকৃতি বা ক্রিয়ার পরিবর্তনকে বিকাশ বলে। অর্থাৎ ব্যক্তির যে আকৃতিগত পরিবর্তন এবং তার যে কাজ, অর্থাৎ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বা দেহের যে কাজকর্ম, সেই কাজকর্মের যে পরিবর্তন, সেই পরিবর্তনকে সাধারণভাবে আমরা বিকাশ বলি। এর আগের দিন বৃদ্ধি আমরা কি বলেছি, আকার আয়তনের পরিবর্তনকে আমরা বৃদ্ধি বলি, আর বিকাশের ক্ষেত্রে বলবো আমরা আকৃতি ও ক্রিয়ার পরিবর্তনকে বিকাশ বলবো। তারপর কি বলছে, অন্যভাবে বললে বলা যায় যে জীবনব্যাপী ক্রম উন্নতিশীল সামগ্রিক পরিবর্তনের প্রক্রিয়াই হলো বিকাশ। অর্থাৎ জীবনব্যাপী, অর্থাৎ এখানে আমরা কি দেখলাম, বৃদ্ধি হলো একটা জীবনব্যাপী প্রক্রিয়া, অর্থাৎ সারা জীবন ধরে বিকাশ হতে থাকে। তো জীবনব্যাপী ক্রম উন্নতিশীল মানে একটা ক্রমান্বয়ে উন্নতিশীল ঘটতে থাকে সামগ্রিক প্রক্রিয়া বা সামগ্রিক পরিবর্তনের প্রক্রিয়া হলো বিকাশ। এইবারে বিকাশের যে বৈশিষ্ট্যগুলো সেটা আমরা জানলে বিকাশ সম্পর্কে আরও বেশি বা আরও ভালো ধারণা হবে। তো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বিকাশের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ ডেভেলপমেন্ট। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, অর্থাৎ বিকাশ হচ্ছে একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, মানে কন্টিনিউয়াসলি মাতৃগর্ভ থেকে মৃত্যু পর্যন্ত বিকাশ ঘটে। এর হার সবসময় স্থির থাকে না। অর্থাৎ কখনো দেখা যায় যে আমাদের বিকাশ বেশি হয়েছে, কখনো দেখা যায় যে কম হয়েছে, তো এর হার কিন্তু সবসময় স্থির থাকে না। মানে একটা নির্দিষ্ট হারে কিন্তু বিকাশ সবসময় হয় না, কখনো বেশি কখনো কম, কিন্তু সারা জীবন ধরে এটা চলতে থাকে। দ্বিতীয়ত বলছে ব্যক্তিগত প্রতিক্রিয়া, ব্যক্তিভেদে বিকাশে অসমতা পরিলক্ষিত হয়, আবার একই ব্যক্তির বিভিন্ন বয়সে বিকাশের হার বিভিন্ন। অর্থাৎ বিভিন্ন ব্যক্তির বিকাশ বিভিন্নভাবে হয়, আবার দেখা যায় যে একই ব্যক্তির মধ্যে বিভিন্ন ধরনের বিকাশ বা বিভিন্ন বয়সে বিকাশের হার কিন্তু বিভিন্ন। অর্থাৎ ব্যক্তিভেদে পার্থক্য, মানে ব্যক্তিতে ব্যক্তিতে বিকাশের হার আলাদা, আবার একই ব্যক্তির মধ্যে বিভিন্ন বয়সে বিকাশের হার কিন্তু আলাদা থাকে। তারপর কি বলছে, লিঙ্গভেদে পার্থক্য, বালক বালিকা বা এখানে বলছে বালিকারা বালকদের থেকে অনেক আগে পরিণত হয়। একটু আগে বলছিলাম যে বিকাশ হচ্ছে আলাদা আলাদা ব্যক্তির ক্ষেত্রে আলাদা আলাদা হয়ে থাকে, তো ঠিক তেমনভাবে বালিকাদের বালকদের থেকে অনেক আগে ডেভেলপমেন্টটা শুরু হয় এবং তারা কিন্তু অনেক আগে পরিণত হয়। যেমন দেখা যায় যে টিনেজ বয়সে, সাধারণত এটা বেশি লক্ষ্য করা যায়, টিনেজ বয়সে একটা ছেলে এবং একটা মেয়েকে যদি ওই একই বয়সের ছেলে মেয়েকে যদি পাশাপাশি রাখা যায়, তাহলে দেখা যাবে যে বেশিরভাগ ক্ষেত্রে মেয়েকে অনেক বেশি পরিণত লাগে। তো সেই জন্য বলা হচ্ছে যে বালিকারা বালকদের থেকে অনেক আগে পরিণত হয়। তারপর বলছে পারস্পরিক সম্পর্ক, ব্যক্তির দৈহিক মানসিক প্রাক্ষবিক সামাজিক নৈতিক বিকাশ পৃথকভাবে ঘটে না, পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত এবং নির্ভরশীল। অর্থাৎ বিকাশ হচ্ছে অনেক ধরনের বিকাশ হয় প্রাণীর মধ্যে, যেমন হচ্ছে ব্যক্তির দৈহিক বিকাশ, মানসিক বিকাশ, প্রাক্ষবিক, সামাজিক, নৈতিক, আধ্যাত্মিক, তারপরে সৃজনশীল বিকাশ। এই যে বিভিন্ন ধরনের বিকাশ, এটা কিন্তু এমন নয় যে শুধুমাত্র প্রাক্ষবিক বিকাশটা হয়েছে, সামাজিক বিকাশ একেবারে হয়নি। প্রত্যেকটা বিকাশের সঙ্গে প্রত্যেকটা বিকাশ বা প্রত্যেক ধরনের বিকাশ হচ্ছে সম্পর্কযুক্ত, তবে কোনোটা বেশি হতে পারে কোনোটা কম হতে পারে, কিন্তু হবে, এমন নয় যে একটা প্রচুর হয়ে গেছে আর একটা একেবারেই হয়নি। কম বেশি হবে, কিন্তু প্রত্যেকটাই হবে এবং পরস্পরের উপরে নির্ভরশীল। যেমন হচ্ছে মানসিক বিকাশ যদি ঘটে, তাহলে প্রাক্ষবিক বিকাশ হবে, সামাজিক বিকাশ হবে, নৈতিক বিকাশ হবে, বা নৈতিক বিকাশ ঘটলে সামাজিক বিকাশ হবে। হ্যাঁ, এই হচ্ছে প্রত্যেকটা বিকাশের সঙ্গে পরস্পর নির্ভরশীল। তারপরে বলছে সামগ্রিক থেকে বিশেষের দিকে, অর্থাৎ সমগ্র থেকে বিশেষের দিকে। সমগ্র থেকে বিশেষের দিকে মানে বিকাশ এখানে বলছে
বিকাশ সবসময় সামগ্রিক থেকে বিশেষের দিকে ঘটে থাকে। যেমন শিশু যখন কোনো কিছু ধরে তখন সে পুরো হাত দিয়ে ধরে, তারপর সে আঙুল দিয়ে ধরে, তারপরে সে 2টি বা 3টি আঙুল দিয়ে সেই জিনিসটা ধরতে থাকে। মানে ছোটবেলায় যখন আমরা একটা শিশুকে যদি খেয়াল করি তাহলে দেখা যাবে যে যখন সেই শিশুটা কোনো কিছু ধরছে সে কিন্তু পুরো হাত দিয়ে, মানে ছোট জিনিস যেটা আমরা আঙুল দিয়ে ধরছি, সে কিন্তু তখন সেটা পুরো হাত দিয়ে সেটাকে ধরতে চায় বা ধরে। তারপরে একটু বড় হলো তখন সে কি করলো না, পুরো হাত দিয়ে না ধরে শুধু হাতের তালু দিয়ে ধরার চেষ্টা করছে। আবার আরেকটু বয়সে গিয়ে দেখা যাবে যে সে শুধু ওটাকে আঙুল দিয়ে ধরার চেষ্টা করে। অর্থাৎ প্রথমে কিন্তু সমগ্র হাতটা সে ব্যবহার করে, তারপরে আস্তে আস্তে তার বিশেষ অঙ্গ, নির্দিষ্ট যে অঙ্গ দিয়ে ধরা প্রয়োজন বা ধরলে হয়ে যাবে, ধরা যাবে, সেই অঙ্গটা কিন্তু ব্যবহার করে। এটা সমস্ত প্রাণীর ক্ষেত্রে, মানে সমস্ত ছেলে মেয়েদের ক্ষেত্রে এটা দেখা যায় যে প্রথমে আমরা পুরো যে জিনিসটা বা যে কাজটা করি, তো প্রথমে কম বয়সে যখন আমাদের ডেভেলপমেন্টটা অতটা হয়নি তখন কিন্তু আমরা পুরো বডিটাকে ব্যবহার করি বা পুরো অঙ্গটাকে ব্যবহার করি, তারপরে সেই অঙ্গের ছোট ছোট পার্টকে আমরা ব্যবহার করি। তো এইটাই বলছে যে সমগ্র থেকে বিশেষ, অর্থাৎ সমগ্রটাকে ব্যবহার করা আর বিশেষ নির্দিষ্ট অংশটাকে ব্যবহার করা। তারপরে বলছে গুণগত পরিবর্তন। বিকাশ হলো ব্যক্তির গুণগত পরিবর্তন। আমরা বৃদ্ধির ক্ষেত্রে কি দেখেছিলাম যে বৃদ্ধি হলো বা গ্রোথ হলো ব্যক্তির পরিমাণগত পরিবর্তন, আর বিকাশ হলো ব্যক্তির গুণগত পরিবর্তন। অর্থাৎ কোনো ব্যক্তির গুণগত, তার কাজের মান বা তার যদি বলা যায় যে তার কর্মদক্ষতা আলাদা পার্থক্য দেখা গেছে, বেড়েছে, তখন কিন্তু আমরা বলতে পারি বা বলে থাকি যে ডেভেলপমেন্ট হয়েছে। মানে ধরে নাও কোনো একটা ব্যক্তি যদি কোনো একটা কাজ করছে, তারপরে বেশ কিছুদিন পরে আবার সেই কাজটা করতে গিয়ে আরও বেটার বা আরও ভালোভাবে তার পারফরমেন্স আরও বেটার হয়েছে, তো তখন আমরা বলি যে আগের থেকে অনেক ডেভেলপ করেছে বা সেই কাজের ক্ষেত্রে তার ডেভেলপ হয়েছে। তো এটাই হলো কি গুণগত পরিবর্তন, এটাকে আমরা বলে থাকি যে বিকাশ। তারপরে পয়েন্ট বলছে বিকাশ হলো পর্যবেক্ষণ সাপেক্ষ। অর্থাৎ বিকাশ বা ডেভেলপমেন্ট যেটাকে বলছি এটা কিন্তু পর্যবেক্ষণ সাপেক্ষ, মানে এটাকে চোখে দেখাও যায়। আজকের আমরা কি দেখলাম যে বিকাশ কাকে বলে এবং বিকাশের বৈশিষ্ট্যগুলি কি কি। তো এই যে বৈশিষ্ট্যগুলো থেকে আমরা কি বলতে পারি যে বিকাশ হলো একটা গুণগত পরিবর্তন এবং বিকাশ সারা জীবন ধরে চলতে থাকে এবং ব্যক্তিভেদে বিকাশের পার্থক্য, আবার একই ব্যক্তির বিভিন্ন বয়সে বিভিন্ন পার্থক্য দেখা যায়। এই হলো মোটামুটি বিকাশ বলতে কি বোঝায় বা বিকাশ